প্রিয় বন্ধুরা, লোটাস মার্ট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু কথা বলবো। তাই আসুন আলোচ্য বিষয়ে আসা যাক। বৈশাখ মাসের শুক্লাপক্ষের অক্ষয় তৃতীয়া অর্থাৎ অক্ষয় তিথিকে বলা হয় তৃতীয়া তিথি। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে যে কোনো শুভ কাজ করলেই তা চিরস্থায়ী ফল পাওয়া যায়, তাই একে অক্ষয় তৃতীয়া বলা হয়। যদিও 12 মাসের সবকটি শুক্লাপক্ষ তৃতীয়া শুভ হলেও তা বৈশাখ মাসেই দেওয়া হয়েছে এবং এটি স্বয়ংসিদ্ধ মুহূর্তে বিবেচিত হয়। পুরাণে বলা আছে যে এটি অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে কিছু দান করে এই দিনে যা কিছু পুণ্যকর্ম করা হয় তার ফল চিরন্তন অর্থাৎ বহু জন্মের সুফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই দিনে কোনো পঞ্জিকা না দেখেই যে কোনো শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, বস্ত্র, গহনা কেনা বা বাড়ি, প্লট, যানবাহন ইত্যাদি ক্রয় করা যেতে পারে। নতুন জামা কাপড়, গহনা পরা ইত্যাদি সম্পর্কিত কাজ এবং নতুন সংস্থা, সমাজ ইত্যাদি প্রতিষ্ঠা বা উদ্বোধন সেরা বলে মনে করা হয়। কিন্তু আপনি হয়তো ভাবছেন, কেন অক্ষয় তৃতীয়া উদযাপন করা হয়? আজ এই ভিডিওতে আমরা আপনাদের এটি সম্পর্কে কিছু কথা বলবো এবং কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ তাও আপনাদের বলবো। তাই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এমনই একটি কাহিনী অনুসারে প্রাচীনকালে ধরমদাস নামে এক বৈশ্য ছিলেন। দেবতা ও ব্রাহ্মণদের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। অক্ষয় তৃতীয়ার এই উপবাসের গুরুত্ব শুনে তিনি এই উৎসবের আগমনে গঙ্গায় স্নান করে এবং দেবদেবীর পূজা করেন। এই দিনে তিনি বস্ত্র, পোশাক এবং ব্রাহ্মণদের কিছু সামগ্রী দান করেন। বৃদ্ধ ও বহু রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি এই দিনে উপবাস করতেন এবং ধর্মীয় কাজ ও দান ধ্যান করতেন। এই বৈশ্য দ্বিতীয় জন্মে কুশাবতী রাজা হন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে দান ও পূজার কারণে বৈদ্যনাথ ধাম অত্যন্ত সমৃদ্ধ ও বিখ্যাত হয়ে ওঠে। তিনি এমনই প্রতাপশালী রাজা ছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিনে দেবতারাও ব্রাহ্মণদের ছদ্মবেশে তার দরবারে এসে তার মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন এবং তার বিশ্বাস ও ভক্তি নিয়ে তিনি কখনো অহংকার করেননি এবং খুব ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও তিনি বিচ্যুত হননি ধর্মের বৈধ পথ থেকে। তিনি তার বিশ্বাস ও ভক্তি নিয়ে কখনো অহংকার করেননি। এই রাজার পরবর্তীকালে রাজা চন্দ্রগুপ্তের নামরূপে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়। স্কন্দ পুরাণ ও ভবিষ্য পুরাণে উল্লেখ আছে যে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়ায় রেণুকার গর্ভে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে জন্মগ্রহণ করেন। সেই কারণে মহারাষ্ট্রের চিপলুনে পরশুরাম মন্দিরে এই তিথিতে শ্রীরাম জন্মোৎসব অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয়। এছাড়া দক্ষিণ ভারতে ভগবান পরশুরামের জন্মবার্ষিকীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যেহেতু এটি পরশুরামের জন্মবার্ষিকী, তাই এই রচনায় ভগবান পরশুরামের আবির্ভাবের কাহিনীও বর্ণিত হয়েছে। ভগবান পরশুরামকে পূজার মাধ্যমে অর্থ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভাগ্যবান মহিলা ও কুমারী মেয়েরা এই দিনে গৌরী পূজা করে মিষ্টি, ফল এবং ভিজানো ছোলা বিতরণ করেন। দেবী পার্বতীর পূজা করার পর গৌরী ধাতু বা মাটির পাত্রে জল, ফল, ফুল, তেল ইত্যাদি দান করেন বলে বিশ্বাস করা হয়। এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়। জন্ম অনুসারে ব্রাহ্মণ ও কর্ম অনুসারে ক্ষত্রিয়ের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। এই গল্প অনুসারে ভগবান পরশুরামের মাতা আর বিশ্বামিত্রের মাতার প্রসাদ ভোজনে প্রসাদ দেওয়ার সময় ঋষি প্রসাদ বদল করে দিয়েছিলেন, যার কারণে পরশুরাম ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও
ক্ষত্রিয় বংশের স্বভাবে ছিলেন এবং ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তাকে বিশ্বামিত্র ব্রহ্ম ঋষি বলা হয়। উল্লেখ আছে যে সীতা স্বয়ম্বরের সময় ভগবান পরশুরাম তার ধনুক ও তীর শ্রীরামচন্দ্রকে উৎসর্গ করেছিলেন এবং সন্ন্যাসীর জীবনযাপন করেছিলেন। তিনি যখন অন্য কোথাও চলে যেতেন তখন তিনি একটি বর্ষা সঙ্গে রাখতেন এবং সেই কারণে তিনি শ্রী পরশুরাম নামটি পান। অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সমুদ্র বা গঙ্গায় স্নান করার পর মানসিক প্রশান্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করার বিধান রয়েছে, যা বৈদ্যে উল্লেখ নেই। এই দিনে গম, ডাল, ছাতু ইত্যাদি নিবেদন করা হয় এবং তারপর ফুল, ফল, বস্ত্র ইত্যাদি দান করে ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হয়। ব্রাহ্মণকে অন্ন নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে একসাথে খাওয়া এবং নতুন পোশাক এবং গহনা পরতে হয়। এই তৃতীয়া দিনে সোনার পাত্র, জমি, গাভী ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়। এই তারিখটিকে বসন্ত ঋতুর শেষ এবং গ্রীষ্মের ঋতুর সূচনার দিন হিসাবেও বিবেচনা করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে জল ভর্তি কলস, পাখা, খড়গ, ছাতা, চাল, লবণ এবং তরমুজের তরকারিও দান করা হয়। শাক, তেঁতুল, ছাতু ইত্যাদি দরকারি জিনিস দান করা হয়। গ্রীষ্মে এটি একটি পুণ্য কাজ বলে মনে করা হয়। এই দানকে অনুসরণকারী লোকেরা বিশ্বাস করেন যে এই দিনে যা কিছু দান করা হয় তা স্বর্গে বা পরের জন্মে প্রাপ্ত হয় এবং এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ভবিষ্য পুরাণ অনুসারে এই তিথিকে সত্যযুগ ও ত্রেতা যুগের যুগাদি তিথির মধ্যে গণনা করা হয়। এই দিনে শ্রী বদ্রীনাথজির মূর্তি স্থাপন ও পূজা করা হয়। 1.5 বছর পর বদ্রীনারায়ণের দরজাও খুলে যায় এই তারিখ থেকে। বৃন্দাবনে অবস্থিত শ্রী বাঁকে বিহারীজির মন্দিরটিও শুধুমাত্র এই দিনেই দেখা যায়, অন্যথায় এটি সারা বছর কাপড় দিয়ে আবৃত থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারতের যুদ্ধের অবসান হয়েছিল এবং দাপর যুগের সমাপ্তি হয়েছিল এটি বিশ্বাস করা হয়। সমগ্র ভারতে অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ করার বিশেষ গুরুত্ব রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে অন্তত একজন গরিবকে নিজের বাড়িতে ডেকে অতিথেয়তা খাওয়ানো উচিত। ধর্মাবলম্বী গৃহস্থ মানুষের জন্য এটি করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি করলে তাদের গৃহে ধনসম্পদের অশেষ বৃদ্ধি ঘটে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন উপলক্ষে আমাদের উপার্জনের কিছু অংশ ধর্মীয় কাজে দান করা উচিত। এতে করে আমাদের সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। এরপর আমরা কথা বলবো দান ধ্যান বিষয় সম্পর্কে। আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিনে সোনা এবং রৌপ্য কিনতে না পারেন, তাহলে আপনার কাছে এমন 5টি জিনিস থাকা উচিত। আপনি যদি এই জিনিসগুলির মধ্যে কোনো একটিও বাড়িতে নিয়ে আসেন, তবে দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে সর্বদা অধিবাস করবেন। বলা হয় এটি অক্ষয় পুণ্য ও সম্পদের উৎস। শাস্ত্রে বলা আছে যে সিংহ রাশির জাতক যত শুভ কাজই করুক না কেন তার ফল কখনোই শেষ হয় না। এইভাবে যে সিংহ রাশির ব্যক্তি দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করেন তার বাড়িতে সর্বদা দেবী মা লক্ষ্মী বিরাজ করেন। অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপর জিনিস কেনা হয়। এটা আশীর্বাদ নিয়ে আসে তা বিশ্বাস করা হয়। আপনি চাইলে এই দিন ঘরে সোনা রূপা বা দেবী লক্ষ্মীর চরণ পাদুকা সাজাতে পারেন। আপনি নিয়মিত তাদের পূজা করতে পারেন। আপনি যদি সোনা বা রূপা আনতে সক্ষম না হন, তবে 5টি জিনিস যা আপনি আনলে দেবী মা লক্ষ্মী আপনার গৃহে চিরকাল বাস করবেন।
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। এবার অক্ষয় তৃতীয়া তিথি পালিত হবে 2024 10ই মে। আপনারা সকলেই জানেন যে এটি একটি সম্পূর্ণরূপে অবর্ণনীয় শুভ সময়। আপনি এই শুভ দিনের যে কোনো সময় কিছু জিনিস কেনাকাটা করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় সোনা, রৌপ্য, সম্পত্তি বা যানবাহন কেনাকে বেশিরভাগ লোকই শুভ বলে মনে করেন। এটা বিশ্বাস করা হয় যে দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করার সাথে সাথেই আশীর্বাদকৃত ধানের বান্ডিল সংগ্রহ করা হয়। তাহলে আমরা আপনাকে জানাবো যে কোন 5টি জিনিস এই দিনে আপনার বাড়িতে আনলে আপনার গৃহে দেবী মা লক্ষ্মী বাস করবেন। এবং যদি আপনি এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসেন তবে দেবী মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বিরাজ করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে মাটির পাত্র কেনা খুবই শুভ। যদি অর্থের অভাব না থাকে তবে এই দিনে অবশ্যই একটি মাটির পাত্র কিনুন এবং এই পাত্রে জল ভরে তাতে কিছু চিনি মিশিয়ে কোনো অভাবগ্রস্তকে দান করুন। অখণ্ড লক্ষ্মী অধিষ্ঠান করবে আপনার অধ্যায়ে। এই দিনে পিতল বা তামার বাসন কেনা খুবই শুভ। এতে আপনার উপর দেবী মার আশীর্বাদ বজায় থাকবে। আপনি যদি সোনা এবং রূপা কিনতে সক্ষম না হন তবে আপনি হলুদ রঙের ধাতু যা পিতলের বাসনও কিনতে পারেন। কিন্তু যদি আপনি এটিও না আনতে পারেন তবে তিথির দিন ধনিয়া কেনা প্রায়শই উপকারী। এটি কিনে দেবী মা লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। আপনি বাড়িতে ধনিয়া কিনে এনেছেন এবং এরপরে এটি আপনার বাড়ির মন্দিরে দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করেছেন, তবে এগুলি কাছেই পূজার ঘরে রাখুন। এগুলি গৃহে দেবদেবী আসার আমন্ত্রণ জানাবে। এছাড়াও আপনি ঘরে শ্রীযন্ত্র আনতে পারেন। শ্রীযন্ত্র মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে। যদি দেবী মা লক্ষ্মী আপনার খুব প্রিয় হন তাহলে তার পূজা করে আপনি আপনার বাড়িতে দেবী মা লক্ষ্মীকে অধিষ্ঠান করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে হলুদ সরিষা আনা খুবই শুভ। এতে মাতা রানী খুব খুশি হন। হলুদ সরিষা দেবী মা লক্ষ্মীর খুবই প্রিয়, তাই এই দিনে হলুদ সরিষা কিনে আনতে পারেন। সুতরাং এইভাবে আপনি 5টি জিনিসের যে কোনো একটি আনতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে এগুলি কিনে আনলে তা আপনার ঘরে এগুলি অটুট থাকবে এবং আপনার গৃহে সুখ সমৃদ্ধি সর্বদা আলোকিত করে রাখবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, কারণ আপনাদের শুধুমাত্র একটি লাইক আমাদের ভিডিও করার অনেক অনেক উৎসাহ। তাই আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের খেয়াল রাখুন। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ।